চেনা মুখ, চেনা সুখ, কাছে এসে হাত বাড়ালো, আঁধারের কালো মেঘ ভোর হয়ে আমাকে ছুলো। স্টার জলসা এবং জি বাংলার সিরিয়াল দেখাচ্ছে, ওপার বাংলার নাটক দেখা শতগুণে ভালো। এটা আমার কথা নয়, এটা প্রত্যেকটা মানুষেরই কথা যারা ওপার বাংলার নাটক দেখতে খুব পছন্দ করে। সেই সমস্ত নাটকের কমেন্ট সেকশন খুলে তুমি দেখো, দেখলে তুমি বুঝতে পারবে কলকাতার কত মানুষ সেখানে কমেন্ট করেছে যে আমি কলকাতা থেকে ওপার বাংলার নাটক দেখতে আমার খুব ভালো লাগে, বাংলা নাটক দেখতে আমার ভালো লাগে। এবং সেটা কোনো অংশেই ভুল না। স্টার জলসা এবং জি বাংলার কন্টেন্ট যে লেভেলের মানে নিম্নমানের হয়ে যায়, মানে এপার বাংলায় যদি ওই 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 দেশের কন্টেন্টগুলো যদি টিভিতে দেখাতো, তাহলে আমার বিশ্বাস যে মানুষ সিরিয়াল দেখা বন্ধ করে দিত। এবং আমি সিরিয়ালের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দোষ দেবো না, মানে যে সমস্ত ডিরেক্টররা সেই সমস্ত গল্প নিয়ে এসে তাদের কাজ করাচ্ছে এবং সেই একই প্যানপ্যানানি একই টক্সিক ব্যাপারগুলো দেখিয়ে যাচ্ছে, এতে আমি জানি না কোন জায়গাকার মানুষ দেখে। হ্যাঁ, অডিয়েন্স তো আছে বলেই হয়তো দেখে সেই গ্রামগঞ্জের খুব ওই সমস্ত এলাকার, কিন্তু শহর এলাকার বা একটু মফস্বল এলাকার মানুষজন খুব কমই দেখে। আমার বাড়িতে তো দেখতো না, এটুকু আমি জানি। হ্যাঁ, তো যাই হোক, এই কথাগুলো তো বললে মানে মানে সত্যিই তাই। মানে আজকে হইচইয়ের যা কন্টেন্ট, আজকে স্টার জলসা জি বাংলার এমনি টলিউডের যে লেভেলের কন্টেন্ট, হ্যাঁ, মানে তার থেকে নাটকে ওদের অনেক 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 ভালো কন্টেন্ট মানে তারা প্রোভাইড করে থাকে। এটা প্রত্যেকটা রিভিউয়ার, প্রত্যেকটা মানুষ যারা যারা দেখবে তারা প্রত্যেকে একই কথা এগ্রি করে। এটা আমি নতুন করে আর কিছু বলি না, মানে আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর বলতে বলতে আমিও ক্লান্ত হয়ে গেছি। তো সেরকম একটা নাটক আমি দেখলাম, অপূর্ব এবং তটিনীর একটি নাটক, 1 বছর আগে ঈদের ওদের রিলিজ পেয়েছিল। নাটকটা আমি দেখলাম, জাস্ট মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট মানে মুড ভালো হয়ে যাবে। তুমি দেখে মনে করবে যে বাহ, একটা 1 ঘন্টা মানে 58 মিনিট এর মতো একটা নাটক দেখে তোমার জাস্ট মুড ফ্রেশ হয়ে যাওয়ার মতো নাটক। এবং তাদের অভিনয় দারুণ, মানে গল্পটার কনসেপ্ট এতটাই হালকার ওপর দিয়ে করা, এবং মানুষ যখন ওটা দেখবে তাদের অভিনয় দেখেই মুগ্ধ হয়ে যাবে, ওটাকে এঙ্গেজ করে রাখবে। এবং একটা 58 মিনিটের গল্প এটা এখানেই সাকসেস পায়। নাটকটির নাম এসো হাত বাড়াও, যেখানে মূল চরিত্র অভিনয় করছে জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিম সারিয়া তটিনী। তটিনী এবং অপূর্বর এই নিয়ে আমি 3-4টে নাটক দেখলাম মোটামুটি। মানে দুর্দান্ত দুর্দান্ত লেগেছে আমার নাটকটা। এবং নাটকটা না, কথা না বললে মানে খারাপ হতো যে নাটকটা এতটাই সুন্দর। হ্যাঁ, নাটকের গল্প সম্পর্কে দেখো, নাটকের গল্প তো খুব বেশি বলা যায় না, যেহেতু 58 মিনিট, হ্যাঁ, মানে 1 ঘন্টার একটা নাটক। তবুও গল্প সম্পর্কে যদি একটা কথা বলি, এখানে একজন মানুষের মানে অপূর্বর যে ক্যারেক্টারটা প্লে করছে, সে পেটে তার ব্যথা হয়, প্রচণ্ড গ্যাস্ট্রিক প্রবলেম হয়, সেইটা নিয়ে সে হসপিটালে ভর্তি হয়। এবং সেখানে তার একটা নার্সের প্রতি তার ভালোবাসা যায়, মানে জাগে আসি। এবং সেখান থেকে তাদের একটা প্রেম, ভালোবাসা এবং কিছু ফানি মোমেন্ট, পুরো রমকম টাইপের একটা গল্প। এবং প্রথমের দিকে যতটা তাদের মানে ফানি মোমেন্ট, যতটা প্রেম ভালোবাসা, যতটা কেমিস্ট্রি তাদের দেখাবে, এবং তারপরের দিকে একটু ইমোশনাল, হ্যাঁ, অনেকটা পুরোপুরি মিশিয়ে গল্পটা। এবং বেশ ভালো, এন্ডিংটাও খুব সুন্দর, বেশ মজা দেবে। হ্যাঁ, এই সমস্ত গল্প তো সিনেমার মতো হয় না যে ভাই আমি, হ্যাঁ, দেখতে দেখতে মনে হচ্ছিলো যে গল্পটা যদি আরেকটু বেশি বড় হয়, আরেকটু বেশি ডিপলিভাবে দেখাতে পারতো, হয়তো 1.5 ঘন্টা দেখাতে পারতো, টেলিফিল্ম আকারে দেখাতে পারতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। টোটালি এনজয় করেছি, মানে নাটকটা দেখে টোটালি এনজয় করেছি। এবং গল্পের কনসেপ্টটা জাস্ট নর্মাল, মানে দেখলে তুমি বুঝতে পারবে মানে এরকম টাইপের প্রেমের গল্প তো এখানে হয় না। মানে কবে লাস্ট সেই দেবজিতের প্রেমের গল্প আমরা দেখেছি, তারপরে সেরকম আর প্রেমের গল্পই আমরা দেখতে পাই না। তো সেদিক থেকে বলতে গেলে তারা একের পর এক নাটক বানিয়ে যাচ্ছে, একের পর এক কাজ করে যাচ্ছে, এবং সেগুলো সত্যিই খুব উন্নত মানের। আর যে সমস্ত এখানকার মানুষরা যারা বলে, ডিরেক্টররা বা কিছু, যে একটা গল্প করার জন্য খুব বাজেট দরকার, বাজেট ছাড়া আমরা করতে পারি না, তাদেরকে বলবো তাহলে তারা ইউটিউবে কাজ করুক। মানে ইউটিউবে মানে ওপার বাংলার একটা হিউজ জায়গা করে ফেলেছে যে ইউটিউবে কন্টেন্ট দিয়ে, এবং সেখানে অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কাজ পাচ্ছে,
তা আমি বলবো যাদের বাজেটে প্রবলেম, যাদের গল্প রয়েছে অথচ বাজেট নিয়ে প্রবলেম, তারা ইউটিউবে কাজ করুক, ইউটিউবে তাদের কন্টেন্টগুলো দেখুক, অন্তত কিছু শিখুক যে ভালো কাজ করতে গেলে বাজেটের সমস্যা লাগে না। যারা যে বাজেট 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 করে, আমি দেখি অনেকেরই বলে যে আমাদের বাজেটের সমস্যা, এই সমস্যা। তো আমার তো মনে হয় না যে এদের যে কন্টেন্টটা, এই যে কন্টেন্টটা এসো হাত বাড়াও যে গানের, যে একটা এসো হাত বাড়াও যে নাটকের কন্টেন্টটা এরা বানিয়েছে, এতে খুব বেশি বাজেট লেগেছে বলে। এখানে তো কোনো লো বাজেটের একটা কাজ, কিন্তু মানে 15 মিলিয়ন 20 মিলিয়ন করে এক একটা নাটকের ভিউজ যায়, এবং আশা করি তো প্রত্যেকেরই মানে ঠিকঠাক অ্যামাউন্টই পায় তারা। তারা তো কম পয়সায় কাজ করে না, এইটুকু যা মনে হয়। এবং তারা যথেষ্ট সেলিব্রিটি একটা, মানে যথেষ্ট তাদের হাইপ আছে। তারা যখন পরবর্তীতে ওটিটিতে কন্টেন্ট করছে বা যত যত যে সমস্ত কন্টেন্ট করছে, তাদের অভিনয়টা বোঝা যাচ্ছে। আর আমাদের স্টার জলসা এবং জি বাংলার যে সমস্ত স্বনামধন্য অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, তাদেরকে দোষ দেবো না, আমি বলছি তো, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দোষ দিয়ে লাভ নেই। তাদেরকে যেরকম তারা কাজ পাচ্ছে, তারা সেইভাবেই কাজ করবে। ওই কাজ করতে করতে তাদের মধ্যে একটা সিরিয়াল প্যাটার্ন অভিনেতা অভিনেত্রী হয়ে উঠছে, এবং যখন তারা হইচই বা যে কোনো প্ল্যাটফর্মে যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে, সেই সিরিয়াল প্যাটার্ন অভিনেত্রী অভিনেতা মনে হচ্ছে যে সিরিয়াল। মানে আমি রিসেন্ট বিশ্বহরি দেখেছি, ওরে বাপরে বাপ, যে প্রত্যেকে অভিনয় করছে সিরিয়ালের মতো, ডিরেক্টরও সিরিয়ালের, তারা অভিনয় করছে সিরিয়ালের, মানে যাচ্ছে তাই একটা ব্যাপার। তো আমি জাস্ট এটুকুই বলবো যে ভালো কন্টেন্ট রয়েছে। মানে আমি তো মানে জানি না ভাই, আমি শুধু এটুকুই বলবো যে তাদেরকে বলবো যে তারা দেখুক, ওপার বাংলার কাজ দেখুক, ওপার বাংলার মতো দেখুক যে কী করছে ওরা, আর আমরা কী করছি। হুম। মানে একটা খাজা জিনিস তৈরি করছি, এবং সেখানে প্ল্যাটফর্মে তো দিচ্ছি, এক একটা প্ল্যাটফর্মে দিচ্ছি, এবং আমাদের নিজেদের নাম ডোবাচ্ছি। এটা ছাড়া আর কিছু না। যাই হোক, কন্ট্রোভার্সিয়াল কথা বলে লাভ নেই। তো আমি বলবো যে এই নাটকটা এসো হাত বাড়াও নাটকটা দেখো তোমরা, এবং তার পেছনে একটা গানও আসে, যেটা হচ্ছে খুব সুন্দর লেগেছে গানটা, রূপকথার গল্প। হ্যাঁ, খুব সুন্দর গানটা। মানে দারুণ, মানে তাদের অভিনয় এবং যে গানগুলো দারুণ। মানে একটা নাটক, আমার তো মনে হলো যে ভাই 50 মিনিট 60 মিনিটের থেকেও আর একটু বেশি যদি নাটকটা হতো, আরও বেশি এনজয় করতাম। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।